আসসালামু আলাইকুম। অনেকদিন পর আপনাদের সামনে হাজির হলাম। আমি ইলেকট্রনিক্স বাবু। একটি 3D প্রিন্টেড স্যাডেলের আনবক্সিংয়ের ভিডিও দিয়েছিলাম কিছুদিন আগে। আমি স্যাডেলটি পরে ব্যবহার করেছি। অনেকে এটার রিভিউ জানতে চেয়েছিলেন। আমি আসলে এটার রিভিউ কি দিব বুঝতে পারতেছি না, কিন্তু আমি একটা তুলনামূলক ভিডিও দেওয়ার জন্য আসলে এখানে হাজির হয়েছি। তো আসেন আমরা শুরু করি। আমি আমার একটা মাউন্টেন বাইক আছে, যে মাউন্টেন বাইকে এই স্যাডেলটি ব্যবহার করেছি বহুদিন। আমার একটা ইনফার্নো ছিল, সেটা 26 ইঞ্চি চাকার একটা মাউন্টেন বাইক। সেই ইনফার্নোতে স্টকের সাথে আসছিল এই এসআরের স্টেলার অয়েল এসআরের একটা স্যাডেল। স্যাডেলটা ওয়েট তখনকার আমলে আমার কাছে মনে হয়েছিল খুব লাইট ওয়েট, কিন্তু এখন আসলে ধীরে ধীরে বিভিন্ন স্যাডেল ব্যবহার করতে করতে এই স্যাডেলটাকে আমার অনেক ভারী মনে হয়। এই স্যাডেলটার ব্যাপারে বিস্তারিত বাংলাদেশে অনেকেই স্যাডেলের ব্যাপারে বিস্তারিত আলোচনা করে না। আর স্যাডেল এমন একটা প্রয়োজনীয় বিষয়, অর্থাৎ সাইকেলের সাথে মানুষের কন্টাক্টের তিনটা পয়েন্ট। একটা পয়েন্ট হচ্ছে, সবচেয়ে মেজর পয়েন্ট হচ্ছে স্যাডেল, দ্বিতীয় পয়েন্ট হচ্ছে প্যাডেল, আর তৃতীয় পয়েন্ট হচ্ছে হ্যান্ডেলবার বা হ্যান্ডেল। তো এই তিনটা পয়েন্টের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করে যে এটা, সেটা হচ্ছে স্যাডেল। অথচ এই স্যাডেলটার ব্যাপারে আমরা মোটামুটি গুরুত্বহীন। আমরা অনেকেই আছি যে অনেক এরকম বড় বড় স্যাডেল ইউজ করি, কারণ চিকন স্যাডেল বা ভালো স্যাডেলগুলা আমরা এই ব্যবহার বুঝতে পারি না। আর কেউ কেউ আছে যে ওই ভ্যালুসের সাইকেল কেনার পর ভ্যালুসের সাথে যে স্যাডেলটা আসতেছে সেই স্যাডেল ব্যবহার করতে করতে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যায়। মানুষ একটা অভ্যাসের দাস, তারা যা ব্যবহার করে তাতেই অভ্যস্ত হয়ে যায়। এই আর কি ব্যাপার। কেউ কেউ স্যাডেলের উপর একটা ফোমের কাভার ইউজ করে, কেউ প্যাডেড শর্ট ইউজ করে। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে যে স্যাডেল আসলে কোনটা ভালো, কার জন্য কেমন সাইজের হতে হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি শুধুমাত্র 3D প্রিন্টেড স্যাডেলটার দিকেই ফোকাস করব। এই স্যাডেলটা একটা খুব ভালো মানের স্যাডেল, কিন্তু এই স্যাডেলটা বাংলাদেশের যে মানুষগুলো রয়েছে তাদের যে এই বডির যে শেপ এবং তাদের যে বোন, আমাদের এই যে পেছনে যে বোনগুলো থাকে, বোনটা স্যাডেলের এই দুইটা পয়েন্টের মধ্যে বসে। কারো বোন চড়া হয়, কারো বোন ন্যারো হয়। চড়া ন্যারো এটা মেজারমেন্ট করে তারপরে তাদের মাপ অনুযায়ী স্যাডেলগুলো পারচেস করা উচিত। এবং এই স্যাডেলের এইখানে যে শেপটা আর এই যে শেপ, এই শেপের উপর ডিপেন্ড করে কোনটা কার জন্য কমফোর্টেবল হবে। এবং শুধু তাই না, আমাদের যে থাই আছে, অর্থাৎ রানের যে মাংস বা আমাদের পেছনে বাম্পের যে মাংস, সেই মাংসের উপরও ডিপেন্ড করে। তো অনেকের দেখা যায় যে এই স্যাডেলটা কমফোর্টেবল হয়ে যেতে পারে, বা এর চেয়েও খুব বেশি কষ্টদায়ক স্যাডেল যেগুলো, সেগুলো অনেকের জন্য কমফোর্টেবল হতে পারে। আবার অনেক আরামদায়ক স্যাডেলও মানুষের জন্য কঠিন হয়ে যেতে পারে। যেমন আমি এই স্যাডেলটাতে বহু বছর ইউজ করেছি, কিন্তু এই স্যাডেলটা খুব বেশি কমফোর্টেবল না। অর্থাৎ 20 কিলোর বেশি রাইড করলে এই স্যাডেলটা কমফোর্টেবল না। যদিও আমি এটা দিয়া 150 কিলোর উপরে রাইড করেছি, মানে এক একটা রাইড একটানা 150 কিলো আমি রাইড করেছি প্যাডেড শর্টস ছাড়া। কারণ এই স্যাডেলের উপরে যে ফোমটা আছে সে ফোমটা নরম। কিন্তু এই স্যাডেলটা খুব ভালো স্যাডেল, কারণ এটা প্লাস্টিকের পেছনের বডিটা, সেই প্লাস্টিক বডিটা সলিড এবং বেশ মোটা, যার ফলে 100 কেজি ওজনের একটা লোক বসলে খুব বেশি ডাবে না। যে স্যাডেলগুলা এদিক দিয়ে ডাবে কম, সেই স্যাডেলগুলা এত সহজে নষ্ট হয় না। স্যাডেলগুলার লাইফ টাইম অনেক বেশি থাকে। স্যাডেলের দাম নির্ভর করে তার ভিতরের এই যে নিচের যে প্রোডাক্টগুলো ইউজ করা হয় তার উপরে, এবং এর ফোমের যে কোয়ালিটি। অনেক স্যাডেল আছে যে উপরে যে ফোমটা থাকে খুব সফট থাকে, কিন্তু ইউজ করতে গেলে দেখা যায় 6 মাস 1 বছর পরে ওটা বসে গেছে, চেপে গেছে। তো যাই হোক, এই স্যাডেলগুলো নিয়ে আজকে আলোচনার বিষয় না। তো আমি দেখাচ্ছি এটা পরিবর্তন করে আমি একটা 3D প্রিন্টেড স্যাডেল ইউজ করেছি। এই যে স্যাডেলটা, পুরো সাইকেল থেকে স্যাডেল খুলে নিয়ে আসাটা খুব কঠিন কাজ আমার, কারণ স্যাডেলের এই মাউন্টগুলো সেট করা খুব কষ্টকর। তাই আমি পুরা সিট পোস্ট খুলে নিয়ে আসছি দেখানোর জন্য। এই যে স্যাডেলটা, এই স্যাডেলটার এই মাথাটা খুব
ন্যারো শেপের, যার ফলে মানে এটা নিচের দিকে নেমে গেছে। নেমে যাওয়ার কারণে এটাতে যখন আপনি বসবেন, আপনার প্রথম খুব মানে বসার সিটিং যে কমফোর্টনেস, এটা খুব আরামদায়ক, বসলেই ভালো লাগে। আর এই যে মাথাটা ন্যারো করে নামিয়ে দিয়েছে নিচের দিকে, এটা খুব ভালো। আর এটার মধ্যে কোনো ফোম নাই, কিছু নাই, 3D প্রিন্টেড। এটা আসলে এক ধরনের একটা প্রিন্টার আছে, যে প্রিন্টার এটাকে প্রিন্ট করে। অর্থাৎ এখানে তলার মধ্যে ইউজ করা হয় বিভিন্ন ম্যাটেরিয়ালস, কেউ প্লাস্টিক, কেউ নাইলন, আর কেউ কেউ কার্বন ইউজ করে। আর কোনো কোনো প্রতিষ্ঠান আছে একই ধরনের স্যাডেলে 3টা প্রোডাক্টই ইউজ করে। তো এক একটার এক এক ধরনের দাম হয়। তো লাইট ওয়েট এবং এই হার্ড হইলে এটা এই কার্বন ফাইবারের হয়। তো আমি কার্বন ফাইবারেরটা চয়েস করেছি। কেন চয়েস করেছি এটা আপনি পরবর্তীতে বুঝতে পারবেন, আমি পরে আলোচনা করতেছি। তো যদি এটা প্লাস্টিকের হইতো, তাহলে উপরের যে 3D প্রিন্টেড যে এই টেক্সচারটা আছে, সেই টেক্সচারটা যেভাবে ফোমের মতো পাম্প করতেছে, তাহলে নিচের যে যদি প্লাস্টিক হইতো, সে প্লাস্টিকটাও ফোমের মতো পাম্প করতো। অর্থাৎ ওইটার কমফোর্টনেস আরও বেশি হইতো। আর যদি নাইলন হইতো, নাইলনের ক্ষেত্রে নাইলন খুব বেশি যে কমফোর্ট তা না, নাইলন অনেকটা কার্বনের কাছাকাছি হার্ড, কিন্তু ওজনে খুব বেশি। ওই জন্য বেশি হওয়ার কারণে নাইলন অতটা সাপোর্ট দিত না। কিন্তু লং লাস্টিংয়ের ক্ষেত্রে নাইলন খুব ভালো, নাইলন এত সহজে নষ্ট হয় না। আর কার্বন ফাইবার যেটা, সেটা তার যে জায়গা আছে, সে জায়গা থেকে সে 1 মিলিমিটার নিচেও যাবে না, উপরেও যাবে না। অর্থাৎ নিচের যে বেজ, সেই বেজ একটু মুভ করবে না, আপ ডাউন করবে না, ভাইব্রেশন করবে না, বরং ওটা প্রচণ্ড রকমের স্টিফ। আর উপরের যে টেক্সচারটা আছে, সেই টেক্সচারটাই শুধুমাত্র মুভ করবে। এই জন্য এই স্যাডেলটার রাইট ফিল ভিন্ন। আমরা এখন কম্পেয়ারে যাই। কম্পেয়ারে মানে আমার আগে যেটা ছিল সেটার ব্যাপারে কিন্তু আমি বলছি যে বাংলাদেশের মানুষের যে বডি শেপ, সেই বডি শেপ অনুযায়ী এই ধরনের স্যাডেল কমফোর্টেবল হয় না। অর্থাৎ 100 জন যদি এই ধরনের স্যাডেল ব্যবহার করে, এর মধ্যে আপনি ধরে নিতে পারেন যে 95 জনের এটাতে কমফোর্ট ফিল করবে না, সে কষ্ট পাবে। আর 5 জনের সেট হয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এটা পেছনের ব্যাক সাইডের শেপের উপর ডিপেন্ড করে কার জন্য কোন স্যাডেল কমফোর্টেবল। আর এই যে স্যাডেলটা, এই স্যাডেলটা মোটামুটি 50% লোকের সেট হয়ে যাবে। অর্থাৎ আমি গ্রেডিং করতেছি যে ওইটার সাথে যদি কম্পেয়ার করেন, তাহলে এই স্যাডেলটা 50% লোকের জন্য বসলেই পরে তার বডি শেপের সাথে ম্যাচ করে যাবে বাংলাদেশের লোকদের জন্য। আমার ওয়েট নর্মালি যদি ওভার ইটিং করি, তাইলে 93-94-এ চলে যায়। একটা লং রাইড দিয়ে আসলাম গত সপ্তাহে, সেটাতে তখন আমার ওয়েট ছিল 93 থেকে 94। আর যদি আমি একটু ডায়েট কন্ট্রোল করি, তাহলে আমার ওয়েট 85-এর নিচে থাকে। 83 পর্যন্ত হয়, 82ও হয়, এর চেয়ে নিচে আর আসে না। তাহলে আমি বলতেছি এই জন্য যে 90+ ওয়েটের লোকের জন্য এই ধরনের স্যাডেল কমফোর্টেবল। আর যদি লাইট ওয়েট লোক হয়, তাহলে তার জন্য আরও বেশি কমফোর্টেবল। আসেন এখন অন্য কম্পেয়ারে যাই। এটা হচ্ছে আমার কার্বন স্যাডেলের মধ্যে একটা সেরা স্যাডেল। এই স্যাডেলটা আমি দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতেছি। এটা আমার এই একটা কমিউটার বাইকে এখন লাগানো আছে, আমার একটা রোড বাইকে লাগানো আছে। 2টা বাইকে আমি এই স্যাডেলটা ব্যবহার করি। এই স্যাডেলটা একদম ন্যারো শেপের এবং ফ্ল্যাট। শুধু ফ্ল্যাট না, এই জায়গাটা ডাউন আর মাথাটা একটু উঠানো। যাদের ফ্ল্যাট চালানোর অভ্যাস আছে তাদের জন্য এটা খুব ভালো স্যাডেল, কিন্তু এটা কার্বনের হওয়ার কারণে এটা ডাউন হয় না। যদি এটা আপনার এই ডাউন হয়ে যেত, অর্থাৎ প্লাস্টিকের স্যাডেল হইতো, তাহলে এই জায়গাটায় বসলে পরে এটা ডাউন হইতো, আর এটা ডাউন হইলে মাথা আপ হয়ে যেত, তখন এটা শেপে সমস্যা করতো। কিন্তু এটা হয় না। আর তারপরে যদি কারো সমস্যা হয়, মাথাটা একটু ডাউন করে চালালে এটার মতো একটা গুড শেপের স্যাডেল কল্পনাই করা যায় না। খুবই নাইস একটা স্যাডেল, এবং এটার সিট বোনটা খুব ভালোভাবে বসে। এটা মাথাটা ফ্ল্যাট হলেও সাইড 2টা ডাউন হয়ে গেছে।
এই স্যাডেলটা বেশ ভালো স্যাডেল, কিন্তু এই স্যাডেলটা ধরে নেন এটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে এটা যদি 50 জন ব্যক্তির সেট হয়ে যায়, এটা অন্তত 60 জন ব্যক্তির সেট হবে। দেখেন এটার মধ্যে 3D নাই, তারপরও 3D প্রিন্টেড কোনো শেপ নাই, এর মধ্যে কোনো ফোম নাই, কিন্তু তারপরও এই স্যাডেলটা এটার চেয়ে বেশি কমফোর্টেবল আমার কাছে মনে হয়। আমার ওজন 90+। অর্থাৎ স্যাডেলের শেপের উপর অনেক কিছু নির্ভর করে। এখন আসি আরেকটা স্যাডেলে। এটা আমার বর্তমান যে কার্বন বাইক, সেই কার্বন বাইকে এই স্যাডেলটা আমি ইউজ করি। এই স্যাডেলটার কথা খুব বেশি বলার নাই, যতটুকু বলবো তাতে দেখে নেন। এই স্যাডেলের শেপ থেকে শুরু করে সব কিছু ভিন্ন ক্যাটাগরির। এটার ভিতরে এয়ার স্পেস অনেক বেশি, এটার একদম ফ্ল্যাট। এটার এখানে মাথাটা যে উঁচু ছিল ওই স্যাডেলটাতে, এই যে এটার মধ্যে তা নাই। এটার মাথাটা এবং পুরোটাই হচ্ছে লেভেল। আর এটার পেছনের যে সাইজটা, সেই সাইজটা বড়। আমরা যদি মেজার করে দেখি, 145 মিলিমিটার এটার এইজ টু এইজ। আর আগের যে আমরা কার্বন যেটা দেখেছিলাম, এটা সম্ভবত 145, একই, দুইটাই সেম। এটা 145, সবই 145। তার মানে শেপের কারণে ডিফারেন্ট। এইটার কথা এখন যদি বলি, এই স্যাডেল যারা কখনোই কোনো কার্বন স্যাডেলে বসে নাই, কখনো ইউজ করে নাই, তারাও যদি এই স্যাডেলে উঠে এবং তারা যদি একটা ফোমের কোনো আরামদায়ক স্যাডেলে উঠে, তারপরে যদি এটাতে উঠেই পরে বলবে যে ভাই আপনার এই স্যাডেল অনেক কমফোর্টেবল আমারটার চেয়ে। অর্থাৎ সবাই যেটা মনে করে যে ফোমের স্যাডেলগুলাই আরামদায়ক, আসলে তা না। এই স্যাডেল ওগুলার চেয়ে অনেক বেশি আরামদায়ক। ওজনের কথা যদি বলি, সবচেয়ে লাইট ওয়েট স্যাডেল হচ্ছে এটা। এটা হচ্ছে 100 গ্রাম বা 95 গ্রাম, এতই বেশি লাইট ওয়েট এবং প্রচণ্ড রকম হার্ড। এটা নিয়ে আমি বড় অ্যাক্সিডেন্ট করে দেখেছি, কিচ্ছু হয় না। এই স্যাডেলগুলার যেগুলা আমার কাছে যতগুলো কার্বনের স্যাডেলগুলো আছে, তার রেলগুলোও ফুল কার্বনের, স্যাডেলটাও কার্বনের। এখানে যে কানেকশনগুলো আছে, কানেকশনগুলোও কার্বনের। 3D প্রিন্টেড যে স্যাডেলটা, সেটা রেলটাও কার্বনের। তার এখানে ভিতরে যে কানেকশন, সে কানেকশনও কার্বনের। আর আমি কার্বন বাইকে যেটা ইউজ করি সেটাও এই রেলগুলো কার্বনের। এখানে যে জয়েন্টগুলো কার্বনের, সব কার্বনের। তাহলে আমি মনে হয় আপনাদের কিছুটা হলেও বুঝাতে পেরেছি যে এই স্যাডেলটা অন্য যে স্যাডেলগুলো আছে, অর্থাৎ বাংলাদেশে পাওয়া যায় সব স্যাডেলগুলোর মতোই, কিন্তু এর কমফোর্টনেস 50% মানুষের জন্য আরামদায়ক। এবং এটা দিয়ে 100 থেকে 120 কিলো একটা ক্রস কান্ট্রি রাইড দেওয়া সম্ভব, বা 150 কিলো দেওয়া সম্ভব আমার মতো ওজনের লোক দিয়ে। আর যারা লাইট ওয়েট হবে তাদের জন্য আরও বেশি কমফোর্টেবল হবে, কারণ বডির ওয়েটটা এটার উপর বসে থাকে। এই স্যাডেল আমি রিসেন্টলি আরেকটা কিনেছি, এই যে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে যে ভাই আপনি এতগুলা স্যাডেল থাকার পরেও আপনি যখন জানতেই পারলেন যে আপনার ওই 3D প্রিন্টেড কার্বন স্যাডেলের চেয়ে এই স্যাডেলের কমফোর্টনেস বেশি, তাহলে এটা কেন কিনলেন না? এখানে প্রশ্ন হইল যে আমার আসলে রোড বাইকের স্যাডেল রয়েছে, আরও একটা রোড বাইকের স্যাডেল আছে, কিন্তু আমার মাউন্টেন বাইকের স্যাডেল নাই। আমার আসলে একটা মাউন্টেন বাইকের স্যাডেল দরকার। এই স্যাডেলটা অ্যাকচুয়ালি আসলে মাউন্টেন বাইকের স্যাডেল, যদিও এটা রোড বাইকে ব্যবহার করা যাবে, বেশ কমফোর্টেবল হবে, কিন্তু এটা রোড বাইকের স্যাডেল নয়, এটা মাউন্টেন বাইকের স্যাডেল। এই স্যাডেলটা আমি আজকে মনে হয় 5-6 দিন হয়েছে রিসিভ করেছি, কিন্তু আনবক্সিং করা হয় নাই। আজকে একটা রিভিউ ভিডিও, আমার পুরনো রিভিউ ভিডিওটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব।
ওর মধ্যে এর আগের স্যাডেলের আনবক্সিংটা ডিটেলস আছে এবং ওর মধ্যে কোনো কিছু বাদ নেই। সেই আগের যে স্যাডেল সেই স্যাডেলের এই যে বক্সটা সেটাও রেখে দিয়েছি। আর এইটা আনবক্সিং করব না, জাস্ট দেখানোর জন্য যে আমি এই স্যাডেলটাও পেয়েছি। জাস্ট এটাকে খুলে দেখাই যে এটাও সেটার মতো কিনা। আর আমারও খুলে দেখার শখ আছে। হ্যাঁ, সেম স্যাডেল এবং সাথে একটা বাতি গিফট করা হয়েছে। একই ধরনের স্যাডেল, এটা এক্সট্রা দেওয়া হয়েছে। বক্সটা দেখলে আপনারা বুঝতে পারবেন, বক্সের ভিতরে ওই যে ফাঁকা রাখা হয়েছে, এই ফাঁকার মধ্যে এই রেল দুইটা বসে যাওয়ার কথা। অর্থাৎ এইভাবে স্যাডেলটা প্যাকেট হয়, কিন্তু যেহেতু তারা গিফট হিসেবে দিচ্ছে তাই তারা এই স্যাডেলটাকে এভাবে দিচ্ছে আর এখানে একটা বাতি দিয়ে দিচ্ছে অ্যাজ এ গিফট। এইটা আসলে কেনার পেছনে দুইটা উদ্দেশ্য। একটা তো বললামই যে আমার মাউন্টেন বাইকের একটা স্যাডেল স্টকে আমি রেখে দিব, কারণ আমি সামনে একটা মাউন্টেন বাইক বিল্ড করব। আর সেই মাউন্টেন বাইক বিল্ড করলে সেটার আমার হাতে কোনো স্যাডেল নাই তার জন্য। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হলো, এই স্যাডেলটা কেনার সময় এটার প্রাইস আমার পড়েছিল সম্ভবত $31, আর ডিসকাউন্ট ছিল। ডিসকাউন্ট দিয়ে এটার দাম মনে হয় $25 চলে এসেছিল, আর ডেলিভারি ছিল সম্ভবত $3.30। সব মিলিয়ে টিলে এটা $29 বা $30 পারচেস করেছিলাম। কিন্তু এখন যে স্টাক কিনলাম এটা এটা মনে হয় কোনো একটা সেলার হঠাৎ করেই সেল দিয়েছিল $20 না $22, $22 এবং ডেলিভারি ফ্রি। তো $22 যখন আমি এটা পাইলাম তখন আমি আর দেরি করে নেই, ফ্রি ডেলিভারি $22 এটা কিনে ফেলছি আলি এক্সপ্রেস থেকে। ডেলিভারিটা ফ্রি পাইছি। এই আর কি ব্যাপার, যে $22 আসলে 3D প্রিন্টেড কার্বনের একটা স্যাডেল কেনাই যায়। কারণ যেভাবে ডলারের দাম বাড়তেছে, যেভাবে প্রোডাক্টের প্রাইস বাড়তেছে, সামনে হয়তো এই ধরনের স্যাডেল আর কিনতে পারবো না। আর আমাদের একটা প্রবলেম হয়ে গিয়েছে, তা হলো যে যেহেতু আমরা একটু ডিফারেন্ট টাইপের স্যাডেল ইউজ করি, অর্থাৎ বাজারে যে ধরনের গাবের স্যাডেল, তারপর এনলির স্যাডেল, বা ওই যে নর্মাল যে স্যাডেলগুলা বা ওয়েস্ট বাইকিংয়ের যে স্যাডেলগুলা, এই স্যাডেলগুলো পাওয়া যায়, এই স্যাডেলগুলো আসলে আমরা এখন আর ব্যবহার করতে পারবো না। এগুলো আগে ব্যবহার করতাম, আগে স্যাডেল কিনতাম 2 মাস 3 মাস পর পর ব্যবহার করতাম, পরে বাদ দিয়ে দিতাম। কিন্তু এইটা আর সম্ভব না, কারণ আমরা একটু বেটার কোয়ালিটির স্যাডেল যারা অলরেডি চালিয়ে ফেলেছি তারা আর লোয়ার কোয়ালিটির স্যাডেলে যেতে পারবো না। এটা হইলো আসলে একটা বাস্তবতা। এই ধরনের স্যাডেল যে ব্যবহার করবে সে আর বাজার থেকে 500 600 700 বা 800 টাকা বা 1000 টাকার স্যাডেল কিনে আর ব্যবহার করতে পারবে না। এটাই হলো মূল মূল বিষয়। তাই বাধ্য হয়ে আমাদেরকে এখন একটু এক্সপেন্সিভ স্যাডেলের দিকে যেতে হয়। তাইলে আমার এই আজকের ভিডিওর উদ্দেশ্যটাই ছিল আসলে এই যে 3D প্রিন্টেড যে স্যাডেলটা, সেই স্যাডেলটার ব্যাপারে। এই স্যাডেলটার ব্যাপারে পুরোটাই আমি পজিটিভ একটা রিভিউ দিলাম। নেগেটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করব, সেটা হলো এই স্যাডেলটা আমি যতটুকু চালিয়েছি 500 600 কিলোমিটার হয়তো চালিয়েছি, স্যাডেলটার ভিতরে ধুলাবালি ঢুকছে। এই স্যাডেলটার ভিতরে 3টা লেয়ার আছে। উপরে যে লেয়ারটা দেখা যাচ্ছে তার ভিতরে আরেকটা লেয়ার আছে, তার ভিতরে আরেকটা লেয়ার। এটা হচ্ছে মৌমাছির যে ঘর থাকে, বি, সেই বীজ ওয়াক্সের ডিজাইন, এবং এর এই ডিজাইনের কারণে উপরের লেয়ারটা যদি ময়লা হয় কাপড় দিয়ে মুছে ফেলতে পারবেন। আর কিছুদিন পরে বর্ষার সিজন আসতেছে, হয়তো ধুলাবালির মধ্যে পানি ঢুকবে, কাদা ঢুকবে। যখন ধুলাবালির মধ্যে পানি কাদা ঢুকবে তখন ভিতরে কাদা থেকে যাবে। সেই কাদা ওয়াশ করতে গেলে আপনাকে হাই প্রেশার দিয়ে ওয়াশ করতে হবে, কিন্তু যেহেতু এটা 3টা লেয়ার, অনেক ময়লা ভিতরে থেকে যাবে, সেইটা এত সহজে যাবে না। আর যদি কোনো কারণে এটার পানি ভিতরে জমে থাকে তখন সেই পানি বের করতে হলে নর্মালভাবে হবে না, সার্ভিসিং যে শপগুলো আছে সেখানে যেতে হবে, যে ওই যে ওদের যে হাই প্রেশার এই বাতাস আছে, ইয়ার, সেই ইয়ার দিয়ে এটা ক্লিন করতে হবে, ড্রাই করে ফেলতে হবে। তা না তো যদি আপনি প্যান্ট পরে বসেন তাহলে প্যান্টের পানি চুপচুপ করে এটাতে ভিজে যাবে। এই দুইটা নেগেটিভ সাইড। আর 3 নাম্বার যে নেগেটিভ সাইড সেটা হচ্ছে
এই যে স্যাডেলটা, এই স্যাডেলটার এই যে রেল, সে রেল হচ্ছে 5 মিলিমিটার বাই 7 মিলিমিটার। তো 5/7 বা 5 বাই, স্কেলটা করে রাখলাম, তো সরি, এটা 5/9 মিলিমিটার, যেটা ধারণা করছিলাম, হ্যাঁ এটা 5/9 মিলিমিটার। এই 9 মিলিমিটারের এই যে স্যাডেলগুলো হয়, সেই স্যাডেলগুলো অনেক বেশি স্টিফ হয়, অনেক বেশি স্ট্রং হয়, অনেক মজবুত হয়, যার কারণে এই স্যাডেলের ওজন বেশি। এই স্যাডেলটার ওজন প্রায় 145 গ্রাম ওজন। এটা হচ্ছে 3 নাম্বার নেগেটিভ পয়েন্ট। আর 4 নাম্বার হচ্ছে এই স্যাডেলটা আপনি যদি নর্মাল এই কম দামি যে সিট পোস্ট আছে, যেমন এই যে এটা একটা লোকাল অ্যালুমিনিয়ামের সিট পোস্ট, সেই সিট পোস্টের মধ্যে আমি আমার এই কার্বনের স্যাডেলটা খুব ইজিলি সেট করতে পারছি। তার কারণ হচ্ছে আমার এই কার্বনের স্যাডেলটা, এটা হচ্ছে 5/7 মিলিমিটারের রেল। 5/7 মিলিমিটারের রেল, এটা মোটামুটি ধরতে পেরেছে, এবং ধরার জন্য এটাকে আমি ওই যে শিরিষ করে যে ফাইল আছে না, ফাইল দিয়ে ঘষে এটাকে রাউন্ড করে এটা শেপ এনে তারপরে আমি এটাকে সেট করছি। এটা খুব সিম্পলভাবে সেট হয় নাই, এটাকে এক্সট্রাঅর্ডিনারিভাবে ঘষে টষে করা লাগছে। আর যদি এই ধরনের সেটেলগুলোকে আপনারা সেট করতে চান, তাহলে আপনাদের জন্য আলাদাভাবে একটা দেখে শুনে বুঝা কার্বনের সিট পোস্ট কিনতে হবে, এবং সেই কার্বনের সিট পোস্টের মধ্যে যে মাউন্ট থাকে, সেই মাউন্টগুলাই আলাদা হইতে হবে। এই ধরনের মাউন্টগুলো একটু ক্রিটিক্যাল হয়, যেটার ভিতরে এই যে এই দেখা যাচ্ছে এটা একটা গোল, এটাও আমি দেখাই, সেম, এটাও সেম, এটা গোল। কিন্তু এই কার্বনের স্যাডেল এগুলা খুব এক্সপেন্সিভ কার্বন স্যাডেল, এগুলার ভিতরের যে হোলটা থাকে সেই হোলটা অনেক বড় থাকে। বড় থাকার কারণে দেখা যায় আপনি যদি এই নর্মাল যেগুলো আমাদের যেগুলো হয় 5/5 বা এই 6/6 যে সে রেলগুলো থাকে, সেই রেলের মধ্যে যে স্যাডেলগুলো ব্যবহার করা হয়, সেই স্যাডেলগুলো ব্যবহার করতে গেলে এর ভিতরে একটা আলাদা এই অ্যাডপ্টার আছে, সেই অ্যাডপ্টারটা ইউজ করে পরে ব্যবহার করতে হয়। আর যখন আপনি ওইটা ইউজ করবেন তখন ভিন্ন কথা। যেমন এটার মধ্যে আমি এখন যে স্যাডেলটা ব্যবহার করেছি, এটা হচ্ছে 7 মিলিমিটারের একটা স্যাডেল, 6/7 বা 5/7 মিলিমিটার। এটার জন্য যে অ্যাডপ্টার সেটা ব্যবহার করেছি, আর 5/9 মিলিমিটারের যে অ্যাডপ্টার সেটা আমি খুলে রেখে দিয়েছি। এই স্যাডেল সিট পোস্টের সাথে দুইটা অ্যাডপ্টার এসেছে, এক এক ধরনের স্যাডেলের জন্য এক একটা লাগানোর জন্য। তো এটা খুব নাইস একটা অ্যারো শেপের সিট পোস্ট, খুব ভালো সিট পোস্ট, এটাতে আমি খুব কমফোর্ট ফিল করি। আজকে অনেক কথা বললাম, অনেক কথাই হয়তো সবাই বুঝতে পারবেন না। ভিডিওটা যদি কোনো জায়গায় বুঝতে না পারেন তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমার আসলে জ্ঞান কম, আমার অভিজ্ঞতা থেকে আমি এই কয়েকটা স্যাডেল আমার হাতে আসে তা কম্পেয়ার করলাম। আরও কিছু স্যাডেল আমার কাছে আছে, ওগুলো আসলে একটু লো গ্রেডের স্যাডেল, ওইটা নিয়ে আর কম্পেয়ার করার কিছু নাই। কিন্তু যাদের একটু ভালো মানের স্যাডেল কেনার ইচ্ছা আছে বা লং রাইড দেওয়ার ইচ্ছা থাকে বা আসলে রোড বাইক রিলেটেড যে স্যাডেল যারা ইউজ করবেন, তাদের জন্য এই ভিডিওটা, আমার মনে হয় ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে। এই যে ভিডিওটা, এটা আমি ফেসবুকে দিতে পারবো কিনা জানি না, কারণ ভিডিওটা একটু লম্বা হয়ে গেছে। আমার ইদানিং ভিডিওগুলো একটু লম্বা হয়ে যায়, সম্ভবত আমি একই কথা 2-3 বার রিপিট করে ফেলি। এইটা থেকে বেরোনোর চেষ্টা করব, আমার জন্য একটু দোয়া করবেন। আর যদি ইউটিউবে দিতে হয় তাহলে আপনারা কষ্ট করে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই ভিডিও দিই ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। আর অবসর সময় ভিডিওগুলো দেখবেন, আমার মনে হয় তাহলে আপনাদের কিছুটা উপকার হলেও হতে পারে। আর যদি উপকার নাও হয়, একটা জ্ঞান অর্জন করে নিতে পারবেন, কারণ ভিডিওগুলো সবার জন্য না, শুধুমাত্র সাইকেল প্রেমী সাইকেলিস্টদের জন্য। আজ এ পর্যন্তই, থ্যাংক ইউ ভেরি মাচ।